হেই, আজকে নিয়ে এসেছি একটি সুপার ও ইউনিক ফ্লেভার প্যাকড রাইস রেসিপি, স্কেলিয়ন স্পেকলড রাইস। শুনতেই মাউথ ওয়াটারিং লাগছে, রাইট? তো রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে সুগন্ধি চিনি গুঁড়া চাউল। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্যানেতে 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমরা চালগুলোকে অ্যাড করে দেব। চালগুলো দেওয়ার পর ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। রোজ রোজ একই খাবার খেলে বাচ্চাদের রুচি নষ্ট হয়ে যায়, তাই আপনারা এভাবে ভিন্ন ধরনের আইটেম তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, ঠিক যেভাবে আমরা জর্দার চালগুলোকে সিদ্ধ করি। চালগুলো যখন 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে আমরা একটা স্ট্রেনারে ঝরিয়ে নিব। পানিটা ঝরে যাওয়ার পর ভাতগুলোকে একেবারে ঠান্ডা করে নিতে হবে। চাইলে এটাকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, তাহলেই রাইসগুলো রান্না করার পর খুবই ঝরঝরে হবে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব মিহি করে কেটে রাখা হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুন ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো যখন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোর মধ্যে আমরা দিয়ে দিব রাইসগুলো। সিদ্ধ করে রাখা রাইস থেকে এখানে 2 কাপ পরিমাণে রাইস দিয়ে দিব। এখন 3-4 মিনিটের মতো রাইসগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই রাইসগুলো সাধারণত পেঁয়াজের পাতা দিয়ে রান্না করা হয়, আমাদের কাছে সেই পাতাটা ছিল না তাই আমরা দিইনি। আপনাদের কাছে থাকলে দিয়ে নিবেন, এতে করে রাইসটা খেতে আরো বেশি ভালো লাগে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে রাইসগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। সসটা দেওয়ার পর রাইসটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে, তাহলেই রাইসটা রেডি হয়ে যাবে। এখন আমরা রাইসের সাথে সসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইফ ইউ লাভড দিস রেসিপি, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, তোমরা কি নামে ডাকবে এই গর্জিয়াস রাইস ডিশকে? লেট মি নো ইন দ্য কমেন্টস। এখন আমরা কিছু গ্রিল করা মাংস দিয়ে ডিশটাকে পরিবেশন করেছি। এই রাইসটা যে কোনো গ্রিল করা চিকেন, ফ্রাই করা মাছ সবকিছু দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।